নলেজের এই ভিডিওতে আমি আলোচনা করব একটা ফাইলে কিভাবে আমরা টেক্সট লিখব বা ফাইলটার এই বিষয়গুলো নিয়ে। সো আমরা গত পর্বে ফাইল তৈরি করা শিখেছি এবং দুইটা ওয়েতে, এবং সেই ফাইলে আমরা কিভাবে ইনফরমেশন দেবো সেটাই দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো চলুন, আমরা এখানে আসি কেস দ্যাট মিন নলেজ সাব নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম, এবং এই ফোল্ডারে আমরা কি কি ফাইল রাখছি ডিরেক্টরি দিয়ে দেখব। ডিআইআর ডিরেক্টরিতে আমরা দেখছি যে দুইটা ফাইল আছে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস। সো ইন্ডেক্স ডট এইচটিএমএলে যদি আমরা কোনো ইনফরমেশন লিখতে চাই, কোনো কথা লিখতে চাই, সেটা কিভাবে লিখব? কমান্ড লাইন দিয়ে। সো কমান্ড লাইন দিয়ে লিখার ওয়েটি হচ্ছে, প্রথমে আপনাকে একো দেওয়া লাগবে। একো দিয়ে আপনি ফাইলের নাম দিবেন। ফাইলের নাম কি? ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপরে এখানে আমরা দিব আমাদের কমান্ড। হ্যালো কমান্ড লাইন। সো এই টেক্সটটা যে আমরা এখানে লিখলাম, আদৌ কি এই টেক্সটটা ওইখানে গেছে? আমাদের টেক্সটটা দেখার জন্য আমরা এখানে দিস পিসিসি ইউজার থেকে ইউজার, তারপরে আমরা দিছি কেস নলেজ হাব ইন্ডেক্স ডট এইচটিএমএল, হ্যালো কমান্ড লাইন নামের আমাদের লেখাটা চলে আসছে। দেখুন, হ্যালো কমান্ড লাইন। সো এই লেখাটা আমরা কিভাবে কমান্ড লাইন থেকে দেখব? আমরা যে লিখলাম হ্যালো কমান্ড লাইন, এবং এটা আমাদের যে এখানে সেভ হয়ে গেছে, এটা কি আমরা এখান থেকে দেখতে পাবো? বা এই লেখাটা আমরা কমান্ড লাইন থেকে কিভাবে দেখব? সেটা করার জন্য যা করা লাগবে, শুধু ফাইলটাকে ওপেন করা লাগবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে ওপেন করলে তার ভিতরে কী আছে সেটা দেখা যাবে। ফাইলকে ওপেন করবো, এখানে ডিরেক্ট লিখবো ফাইলের নাম, আইএনডি, ট্যাব দিলাম, ওকে। দেখুন, হ্যালো কমান্ড লাইন ডিরেক্ট লেখার পরে আমাদের এটা চলে আসছে, হ্যালো কমান্ড লাইন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও একবার বলে দিচ্ছি যে প্রথমে আপনি যে ফোল্ডারে আপনি টেক্সট লিখবেন, আগে একো দিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট নিলাম। নেওয়ার পরে যেই ফোল্ডারে ফাইলের ভিতরে আপনি তথ্য লিখবেন সেই ফাইলের নাম দিবেন, দিয়ে তারপর কমেন্টগুলো এখানে দিয়ে দিবেন। ইনফরমেশন দিয়ে এন্টার দিলে বাস সেটা ওখানে চলে গেছে। এবং আমরা এটা দেখার জন্য কি করব, এখানে টাইপ ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেখুন, কমান্ডটাকে আমরা যদি ফাইলটাকে ওপেন করি, ডিরেক্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এর উপর ক্লিক করে যদি আমরা ওপেন করি, তাহলেও আমরা এখানে যে গিয়ে দেখতে পাবো। আর আমরা যদি ওপেন না করে বলি আমরা কমান্ড লাইন থেকেই সেখানকার টেক্সট দেখব, তাহলে আমরা এইভাবে দিব যে হ্যালো, এখানে দিয়েছি টাইপ দিয়ে আমরা ফাইলের নাম দিয়ে দিছি, তার মানে ওই ফাইলে কী লেখা আছে সেটা আমাদের আউটপুটে দেখাচ্ছে। দেখুন, এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, ধরেন সিএসএস আমরা দিলাম। সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করব, একো একো করে আমরা স্টাইল ডট সিএসএস দিলাম, দিয়ে এখানে বললাম যে দিস ইজ সিএসএস ফাইল, এন্টার করলাম। দেখুন, আমরা লিখছি কি, আমরা এখানে কমান্ডে লিখে দিছি দিস ইজ সিএসএস ফাইল, এবং আমরা বলছি যে এটাকে সেভ হয়ে গেছে, ওই ফাইলে চলে গেছে। সেটা আমরা দুইভাবে দেখতে পারি। প্রথমত যে কমান্ড লাইনেই দেখব যে আপনাদের এই ফাইলে কি লেখা আছে, সেটা করার জন্য টাইপ লিখব। টাইপ লিখে আমাদের ফাইলের নাম দিয়ে দিব। ফাইলের নাম দিলাম, এন্টার দিলাম। দেখুন, এখানে লেখা আসছে দিস ইজ সিএসএস ফাইল। অথবা আপনি যদি বলেন না, আমি ফাইলটাকে ওপেন করে ফাইল থেকে দেখতে চাই, তাহলে ফাইলকে ওপেন করার জন্য আমি বলে দিয়েছি যে ফাইলের নেম, ওকে, স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা এন্টার দিব। ফাইলের নেম চলে আসবে। এখানে কি বলছে, ভিজুয়াল স্টুডিও। যেহেতু এই ফাইল আমাদের সরাসরি সিএসএস এর ফাইল ওপেন হবে না, কোনো একটা থেকে ওপেন করা লাগবে, সেজন্য আমাদের বলছে যে এডিটরের নাম বলতে বলছে। সো ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল। আমরা যদি ভিজুয়াল স্টুডিওকে দেই, তাহলে দেখবেন যে ভিজুয়াল স্টুডিওতে আমাদের সিএসএস ফাইল চলে আসছে, এবং এই ফাইলে আমার কি লেখা আছে, সিএসএস ফাইলে আমার এটা অন্য ফাইল চলে আসছে।
আমার ফাইলে আমি লিখছি, সো যেহেতু এটা সিএসএস না দিয়ে আমরা অন্য যে কোনো ফাইলে আপনি চেক করতে পারেন, সেখানে খুব ভালোভাবেই আসবে। যেমন আমরা টেক্সট দিয়ে দিই, একো ফাইল তৈরি করব, যার নাম দেব টেক্সট ডট টিএক্সটি। ওকে, ডিরেক্টরি করে আমরা দেখলাম এখানে আমাদের ফাইল আরেকটা চলে আসছে টেক্সট ডট টিএক্সটি, এবং এখানে আমরা একো করব ইনফরমেশন টেক্সট ডট টিএক্সটি লিখে আমরা লিখলাম যে দিস ইজ টেক্সট ফাইল। ওকে, দিস ইজ টেক্সট ফাইলটাকে আমরা কিভাবে দেখব? টাইপ টাইপ দিয়ে আমাদের ফাইলের নেম টেক্সট ডট টেক্সট, দেখুন লেখা চলে এসছে দিস ইজ টেক্সট ফাইল। তো এটা তো তখনও দেখছি, তাহলে আমরা এই ফাইলটাকে কীভাবে ওপেন করব? ওপেন করার জন্য শুধু ফাইলের নাম টি এক্সটি টেক্সট ডট টেক্সট ইন্টার দিলাম, দেখুন চলে আসছে নোটপ্যাডে, বলছে যে দিস ইজ টেক্সট ফাইল, দিস ইজ টেক্সট ফাইল। ওকে, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন খুব ভালোভাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।